নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা, শুভকামনা এবং শুভ রথযাত্রার শুভেচ্ছা। কি সবাই নিশ্চয়ই ভালো আছেন? থাকতেই হবে। আজকে আবার যে জগন্নাথ দেবের রথযাত্রা, কি করে সবাই সুস্থ থাকবেন না, আনন্দে থাকবেন না? এটা হতে পারে? এটা হতে পারে না। শঙ্খচক্র গদাপদ্মধারীর আরেকটি রূপ, তার আজকে রথযাত্রা এবং তিনি যাবেন মাসির বাড়ি। আমরা যেমন যাই মামাবাড়ি বলি, তিনিও যাবেন সেই মামাবাড়ি মাসির বাড়ি। এবারে আসি দিনের পরিচিতিতে, তারপর রথযাত্রা নিয়ে আর বলবো। তাহলে এখন চট করে আসি দিনের পরিচিতি নিয়ে। দিনের পরিচিতি আজ 22শে আষাঢ় 1431 আর ইংরেজি 7ই জুলাই 2024। আজ দ্বিতীয়া এবং এই দ্বিতীয়া তিথি চলবে শেষ রাত্রি 4:33 পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 11:10 এবং রাত্রি 11:15। আর ভাটা আসবে বিকেল 4:10 এবং শেষ রাত 4:15। আজকে রথযাত্রা, আজকে আর ওই শুভকর্ম বলে লাভ নেই। হ্যাঁ, যেটা বলিনি সেটা হচ্ছে সূর্য উদয় আর সূর্য অস্ত। আজকে সূর্য উদয় হচ্ছে ভোর 5:02 এবং সূর্য অস্ত যাবে 5টা, মাফ করবেন, সন্ধ্যে 6:22। আজকে দ্বিতীয়া তিথি, আবারও বললাম আজকে দ্বিতীয়া তিথি। আজকে শুভকর্ম একদম সারাদিন আপনি যা খুশি করতে পারেন, কারণ আজ ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এই উৎসব সারা ভারতবর্ষে পালন হয়। যেমন ইস্কন করে থাকি, তেমনি মাহেশের রথ আছে। হুগলি জেলার মাহেশের রথ, শ্রীরামপুর, পুরীতে তো আছেই। সারা ভারতবর্ষে, গুজরাটে আছে, দ্বারকাতে আছে, সারা ভারতবর্ষে। সামনে বছর থেকে আবার দীঘায় যে পুরীর মন্দির হয়েছে সেখানে রথযাত্রা। কি আনন্দ! উৎসবই উৎসব। এই শুরু হলো উৎসব। অ্যাকচুয়ালি আমাদের অম্বাবুচি থেকে উৎসব শুরু হয়, এরপর চলতেই থাকে উৎসব। এই উৎসবের দিনগুলো যাতে কারো কাছে বেদনাদায়ক না হয়, কষ্টদায়ক না হয়, দুঃখের না হয়, তার দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। নিজে নতুন জামা না পরে যদি একটি গরিবকে কিছু দিলে সে খুশি হয়, তার মুখে হাসি ফোটে, আমরা সেটাই করতে চেষ্টা করব। আমি মোটামুটি চেষ্টা করে থাকি। আমি অতিমানব নই, আমি মহামানব নই, আমি কোনো অবতার নই, আমি কিচ্ছু নই। আমি সাধারণ আপনার মতো, আমি একজন ভগবানের সেবক। খালি এই একটা কথা আমি বারবার বলি এবং আপনাদেরও বলছি, বলবেন সকালবেলা উঠে, পাপ হহং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্যরিকাক্ষ সর্ব পাপ হরহরি। এবারে আপনাদের বলি দিনের স্মৃতিচারণ। আজ বিপ্লবী দীনেশ গুপ্তের শহীদ দিবস। আবার বলছি, আজ বিপ্লবী দীনেশ গুপ্তের শহীদ দিবস। যেমন একাধারে আনন্দ, তেমনি একাধারে ভরাক্রান্ত মন। যারা দেশের স্বাধীনতার জন্যে আত্মবলিদান দিয়েছিলেন, আত্মোৎসর্গ করেছিলেন, তাদের মধ্যে একজন এই দীনেশ গুপ্ত। আপনারা জানেন বিনয় বাদল দীনেশ, সেই দীনেশ গুপ্ত। যাই হোক, এই ভরাক্রান্ত মনটাকে আর না বেশিক্ষণ বাড়িয়ে ভগবান জগন্নাথ দেবের চরণ স্মরণ করে
আজকে 12টি রাশি কেমন যাবে তা শুরু করি। 12টি রাশির পরিচয় দিই আপনাদের। 12টি রাশি হলো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হলো 12টি রাশি। তাই এই রাশিমালার প্রথম রাশি শুরু করব মেষ রাশি দিয়ে। মেষ রাশির আজকে বলবো যে আনন্দ হোক, অতি আনন্দ ভালো না। আনন্দ করা ভালো, অতি আনন্দ ভালো না। এবারে বৃষ রাশির জাতক বলবো আজকে কিন্তু প্রেমে বাধা। মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, দেখুন একটা কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তাই আজকের দিনটা আপনারা যদি পারেন অসৎসঙ্গ নির্বাচন করুন, করে তাকে এড়িয়ে চলুন। কর্কট রাশি যাতে যাতে আজকে বাতজ বেদনা, আমরা ইংরেজিতে বলি আর্থারাইটিস, রিমোটালি, সেই বাতজ বেদনায় কষ্ট পেতে পারেন। তাই কর্কট রাশিদের বলবো একটু সাবধান, শরীরের দিকে নজর দিন। পারলে ঢ্যাঁড়স, বেগুন, চিংড়ি মাছ, ইলিশ মাছ এবং কচুরলতি, পুঁই শাক এগুলো এড়িয়ে চলুন। এগুলোতে আর্থারাইটিস বাড়ায়, বেদনা বাড়ায়। সিংহ রাশির যাতে যাতে বলবো আজকে পারিবারিক শান্তি আছে, অর্থাৎ গৃহে শান্তি বিরাজ করবে। আর কন্যা রাশির যাতে যাতে বলবো বাড়িতে আজ জনসমাগম হতে পারে, লোকজন আসতে পারে, আত্মীয় স্বজন আসতে পারে। এই রথযাত্রা তো আসতেই পারে, হয়তো পাঁপড় ভাজা খেতে এলো, তাই আনন্দ আছে আজকে। তুলা রাশির জাতকদেরকে বলবো যে আজকে কিন্তু নতুন কোনো কাজ বা নতুন কিছু সৃষ্টি, নতুন কোনো কর্ম, নতুন কোনো ব্যবসা শুরু হতে পারে। রথযাত্রা আজকের দিনটা শুভ। তুলা আজকের দিনটা শুভ, কারণ কি আজকে কোনো কাজ শুরু করতে পারেন, ব্যবসা, কর্ম, যে কোনো আজকে আপনাদের নব উদ্যোগ নিলে সুবিধে, অর্থাৎ সুফল পাবেন। বৃশ্চিক রাশি যাতে বলবো প্রলোভনে পা দেবেন না, তাহলেই ক্ষতি। প্রলোভন এড়িয়ে চলুন এবং নিজের জীবনে আনন্দ খুঁজে পান। ধনু রাশির যাতে বলবো খুব সাবধানে চলুন, এমন কোনো কাজ করবেন না যাতে কারোর দ্বারা অপমানিত হয় বা অপদস্থ হতে হয়, সেদিকে সাবধান। কারণ ধরুন আপনি কিছুই বললেন না, অথচ আপনার নামে একটা প্রচলিত কথা চলে গেল, সেখানে অপদস্থ হতে হলো। তাই একটু সাবধান। এবারে আসছি মকর রাশির যাতে বলবো ঈর্ষা ছাড়ুন, ঈর্ষান্বিত হবেন না। কে কী করছে আপনার দেখতে হবে না, আপনি কতটা এগোলেন সেটা দেখুন, তাতে মঙ্গল। ঈর্ষান্বিত ভাব এলে আপনার ক্ষতি। তাই আজকের দিনটা ঈর্ষান্বিত ভাব এড়িয়ে চলুন। কুম্ভ আজ পরের উপকার করে শান্তি পাবেন, অর্থাৎ আজকে কুম্ভ রাশির জাতকেরা পরের উপকার করতে ব্যস্ত থাকবে এবং তার দ্বারাই তারা শান্তি লাভ করবে। এবারে আসি মীন রাশির জাতকদের বলবো নতুন প্রয়াস, শুভ প্রয়াস, আজকের দিন শুভ, আপনার প্রয়াসও শুভ হবে। চেষ্টা করুন যাতে জীবনে সাফল্য আসতে পারে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদের আমি জানাই যে প্রত্যেকটি রাশির যে মর্যাদা
প্রত্যেকটি রাশির যে চারিত্রিক বৈশিষ্ট্য তা কিন্তু প্রত্যেকের ওপর প্রতিফলন হয়। তবে আমি যেটা পরিবেশন করি প্রতিদিনকার রাশিফল, এটা সামগ্রিক রাশিফল, কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই আপনাদের বলি, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, এবং আপনার যদি কেউ জানার থাকে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখুন। তাই অনুষ্ঠান শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় আপনাদের সবার মঙ্গল হোক, ভালো হোক, আনন্দে কাটুক দিন এবং সবাই খুশি থাকুন। জয় জগন্নাথ মহাপ্রভু, জয় জগন্নাথ স্বামী, নয়নপথগামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।